খুব তাড়াতাড়ি ক্লাস 5 অ্যাড হতে যাচ্ছে প্রতিটি ব্লকে কম করে 10টি বিদ্যালয়। পশ্চিমবঙ্গে 341টি ব্লক আছে, তাহলে 3410টি বিদ্যালয় পঞ্চম শ্রেণী হতে চলেছে এই মুহূর্তে। একটা পরিসংখ্যান আপনাদের কাছে দিয়ে বলতে চাই যে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 49,375টি। এর মধ্যে বর্তমানে পঞ্চম শ্রেণী সহ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 17,996টি। এই প্রাথমিকে পঞ্চম শ্রেণী যোগ করার ব্যাপারে বেশ কিছু প্রশ্ন উঠে গেল। 2018 সালে প্রাথমিকে পঞ্চম শ্রেণী যোগ করার ব্যাপারটা শুরু হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে অ্যাড হয়নি। মূলত ভগ্ন দশা রয়েছে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এবার প্রতিটি ব্লক মিউনিসিপ্যালিটি থেকে কম করে 10টি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করে মেরামতির কাজ শুরু করতে চলেছে শিক্ষা দপ্তর। এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন ক্লাস চালু করতে হলে নতুন ক্লাস ঘরের দরকার, এবং চতুর্থ শ্রেণীর সঙ্গে পঞ্চম শ্রেণীর চালু করা যায় কি না তা নিয়ে সমীক্ষা করার কথা বললেও সমীক্ষা হয়েছে, কিন্তু জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে যুক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী দিনে বাকি সমস্ত বিদ্যালয়গুলো পঞ্চম শ্রেণী হবে। রাজ্যের কিছু প্রাথমিক স্কুলে 2018 সালে পঞ্চম শ্রেণীকে যুক্ত করা শুরু হলেও অধিকাংশ বিদ্যালয়ে ক্লাস 5 নেই। এরকম পরিস্থিতিতে পঞ্চম শ্রেণীকে অ্যাড করার চেষ্টা শিক্ষা দপ্তর নিয়েছে। এটা অবশ্যই শিক্ষা দপ্তর প্রশংসা পাওয়ার বা প্রশংসা করতেই হয় শিক্ষা দপ্তরের। তবে এই যে স্কুলগুলোকে পঞ্চম শ্রেণীতে যোগ করা হচ্ছে বা মেরামত করা হচ্ছে, সবই ভালো, তবে সবথেকে জরুরি শিক্ষক নিয়োগ করা। বহু প্রাথমিক বিদ্যালয় আছে 1 জন, 2 জন, 3 জন প্রধান শিক্ষককে নিয়ে খুব কষ্ট করে বিদ্যালয়গুলো চলে। এমন এমন বিদ্যালয় আছে 200 প্লাস, 250 প্লাস, 300 প্লাস বিদ্যালয় আছে, তা সত্ত্বেও 2 জন 3 জন শিক্ষক দিয়ে বিদ্যালয়গুলো চলে। সেক্ষেত্রে ওই সমস্ত বিদ্যালয়গুলোতে যদি শিক্ষক নিয়োগ না হয় তাহলে পড়াশোনার মান কিন্তু তলানিতে ঠেকবে। পাশাপাশি প্রত্যেকটি ব্লকে যে 10টি করে বিদ্যালয় চিহ্নিত করতে বলা হয়েছে, এগুলো কিসের ভিত্তিতে বাছাই হলো? প্রাথমিক স্কুলগুলোর বিল্ডিং অবস্থা কেমন আছে সেই সমীক্ষা কিন্তু হয়নি। এবং এর আগেও বেশ কিছু স্কুলকে ক্লাস 5-এ উন্নতি করা হয়েছিল, কিন্তু কোন কোন স্কুল যোগ করা হবে তা নিয়ে সমীক্ষা ঠিকমতো হয়নি। কিছু স্কুলকে প্রমোশন দেওয়া হয়েছিল। প্রমোশন দেওয়ার পর পঞ্চম শ্রেণী চালু হওয়ার ফলে দেখা গেছে যে সেই সমস্ত স্কুলগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে। শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার কিছু বলা হয়নি যে একজন শিক্ষকের পক্ষে, 2 জন শিক্ষকের পক্ষে
বা 3 জন শিক্ষকের পক্ষে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালানোর ব্যাপারে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেরকম কোনো কিছু আলোচিত হয়নি। তাই খুব তাড়াতাড়ি যে ক্লাস 5কে অ্যাড করার যে সিদ্ধান্ত, এটা ভালো হলেও আশঙ্কা কিন্তু থাকছে যে এর ফলে শিক্ষকদের কাজ অনেক বাড়বে, আর শিক্ষকহীন অবস্থায় থাকায় ছাত্র ইস্টু শিক্ষক যে রেশিও, সেই অনুযায়ী রেশিও মেনটেন না করে যদি বিদ্যালয়গুলো চালু হয়ে যায়, তাহলে কিন্তু একেবারে হাস্যাস্পদ অবস্থায় হবে। যেভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে ক্লাস 5-এ উন্নতি করা হচ্ছে, এটা খুব ভালো। এর ফলে শিক্ষক ভ্যাকেন্সি প্রাইমারিতে আরও বৃদ্ধি হচ্ছে। সমস্ত ভ্যাকেন্সি 2025 সালের মধ্যে ফুলফিল করতে হবে শিক্ষা দপ্তরকে, তাহলে পঞ্চম শ্রেণী অ্যাড করা সার্থক হবে। এও শুনতে পাচ্ছি যে 2025 সাল থেকে সেকেন্ডারি বিদ্যালয়গুলো ক্লাস 5কে অ্যাডমিশন নেওয়া বন্ধ করে দেবে। এমত অবস্থায় যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লাস 5-এ হলো, সবগুলো হচ্ছে না, সুতরাং তাদের ওপর বাড়তি চাপ পড়বে। কারণ ক্লাস 4 পর্যন্ত বিদ্যালয়ের সংখ্যা এখনও প্রচুর। তাই বেছে বেছে নয়, সমস্ত বিদ্যালয়কেই ক্লাস 5-এ উন্নতি করা হোক। বিদ্যালয় কক্ষ কিছু কিছু বিদ্যালয়ের আছে, যে সমস্ত বিদ্যালয় কক্ষ আছে সেগুলোতে শিক্ষক নিয়োগ করা হোক। যেগুলোতে বিদ্যালয় কক্ষ নেই, বিদ্যালয় কক্ষ নির্মাণ এবং শিক্ষক নিয়োগ দুটোই করতে হবে। পাশাপাশি বাড়তি ক্লাস, বাড়তি দায়িত্ব শিক্ষকদেরকে যখন নিতেই হবে, শিক্ষকদেরকে বাড়তি পারিশ্রমিক অবশ্যই বাড়ানো উচিত। শিক্ষার অধিকার আইনে শিক্ষার যে জাতীয় নীতি, তাতে শিক্ষকের প্রাথমিক পর্যায়ের ডিগ্রি, উচ্চ মাধ্যমিকে 50% এবং ডিএলএড, বেশিরভাগ রাজ্যগুলো পিআরটি স্কেল পায়, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষকরা পিআরটি স্কেল পায় না। শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রাথমিক শিক্ষকদেরকে বেতন দেওয়া হোক, এই দাবি রাখি। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হোক এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হোক, এই দাবি রাখি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সঙ্গে থাকুন নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন।